আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উল্টাপাল্টা রেসিপি বাই সুমাইয়া। আজকে করে দেখাবো লইট্টা শুটকি বা লোটে শুটকি ভুনা। আমি যেভাবে করেছি তাই রেসিপি আকারে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে নিয়েছি লইট্টা মাছের শুটকি। আমি এখানে 10 থেকে 12 পিস লইট্টা শুটকি নিয়েছি। মাছের পাখনাগুলো হাত বা কাঁচির সাহায্যে কেটে নিব। পাখনা ছাড়ানোর পর এবার মাছের মাথা ও লেজ কেটে নিচ্ছি। এরপর একটু বড় বড় টুকরো করে মাছগুলো কেটে নিব। সবগুলো মাছ কেটে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ শুটকি মাছ হয়েছে। এবার একটি প্যান গরম করে শুকনো প্যানে মাছগুলো দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে নেড়েচেড়ে নিব বা টেলে নিব। এরপর দিয়ে দিচ্ছি পানি। পানি এমন পরিমাণ দিব যাতে মাছগুলো পানির নিচে থাকে। 10 মিনিট মাছ পানি গরম করে নিব। এভাবে করলে পরে আর বাটিতে আলাদা করে গরম পানিতে মাছ ভিজিয়ে রাখতে হবে না। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মাছগুলো রান্না করে নিব। এতে করে মাছ কিছুটা সেদ্ধ হবে, এজন্য কাটা ছাড়াতে সহজ হবে আর মাছের নোংরাগুলোও বের হবে। গরম পানি থেকে মাছগুলো তুলে নিয়েছি। একটু ঠান্ডা হলে মাছ থেকে কাঁটাগুলো বের করে নিব। এমনিতে লইট্টা মাছের কাঁটা অনেক নরম থাকে, কাঁটা না ফেললেও হয়, তবে আমি যতটুকু পেরেছি ফেলে দিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাছের পেটের অংশে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই মাছের পেটের অংশ খুব ভালোভাবে কেটে ফেলে দিয়ে পরিষ্কার করতে হবে। আমি একটি একটি টুকরো নিয়ে খুব ভালোভাবে মাছের কাঁটা ও ময়লা পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো মাছের কাঁটা ছাড়ানো শেষ। আমি যতটুকু পেরেছি ফেলে দিয়েছি। এখানেই কিন্তু শুটকি মাছ পরিষ্কারের প্রসেস শেষ নয়। আমি আরও 4 থেকে 5 বার হালকা গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না মাছ ভালোভাবে পরিষ্কার হবে। মাছ পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো আমি আরও ছোট ছোট টুকরো করে কেটে নিব। প্রথম ধাপে মাছগুলো ছোট করে কেটে নিলে কাটা ছাড়াতে অসুবিধা হতো, তাই এই পর্যায়ে এসে মাছগুলো নিজের ইচ্ছা মতো ছোট সাইজ করে কেটে নিয়েছি। রান্নার জন্য রেডি। এবার তাহলে চলুন চলে যাই রান্নায়। একটি প্যান গরম করে দিয়ে দিয়েছি 1/3 কাপ তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে সামান্য ভেজে নিব। দিচ্ছি 2টি তেজপাতা। দিচ্ছি 1/2 কাপ রসুন কুচি। সব কিছু একসাথে ভালো করে ভেজে নিব। মশলা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, যাতে কষানোর সময় পুড়ে না যায়। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। সব কিছু আরও একটু ভেজে নিব। এবার দিচ্ছি 1 চা চামচ করে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া। সব কিছু একত্রে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে তেল উপরে উঠে আসলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ।
লবণ স্বাদ অনুযায়ী দিবেন। প্রথমে অল্প পরিমাণ লবণ দিবেন, যদি মনে করেন আরও দরকার হয় তাহলে পরে অ্যাড করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা লইট্টা শুটকি। আবারও সেই একই কাজ, নেড়ে চেড়ে ভালোভাবে কষানো। কষাতে কষাতে পানি শুকিয়ে গেলে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। লইট্টা শুটকি সাধারণত একটু শক্ত থাকে, এই জন্য সময় নিয়ে ধীরে ধীরে রান্না করলে রান্না বেশি সুস্বাদু হয়। চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে আমি ঢেকে মাছটি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে, যাতে পানি শুকিয়ে পুড়ে না যায়। শুটকি যেহেতু ঝাল ঝাল ভালো লাগে, তাই দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ ফালি করে। এবার ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব, মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত। শুটকি মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে খুলে খুলে দিচ্ছি। এতে করে শুটকি রান্নাটা একটু আঠালো আঠালো হবে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। আমি ঝোল আর শুকাবো না, তাই চুলা অফ করে দিব। আমার একটু এরকম ভুনা খেতেই পছন্দ। খুব বেশি ড্রাই করে ভুনা করলে আমার ভালো লাগে না, তবে এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছের ওপর নির্ভরশীল। যারা শুটকি পছন্দ করেন তাদের কিন্তু এরকম লোভনীয় শুটকি ভুনা পেলে আর কিছুই লাগে না। গরম গরম ভাতের সাথে এরকম ভুনা শুটকি কিন্তু বেশ জমে যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো করেই দিবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।